কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব পাসপোর্ট টু আর্নিং মানে P2E রেজিস্টার করার পর আপনি যখন কোর্সগুলো করতে শুরু করেছেন মানে ভিডিওগুলো দেখতে শুরু করেছেন তো সেই সময় দেখা যাচ্ছে যে ভিডিওগুলো কিন্তু নেক্সট বাই নেক্সট যেটা প্লে হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, বা অনেকের প্রথম যে ভিডিওটা সেটাই কিন্তু প্লে হচ্ছে না বা ওপেন হচ্ছে না। তো এরকম প্রশ্ন আমার কাছে এসছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে P2E রেজিস্টার কিভাবে করতে হয় এবং P2E কি, অ্যাকচুয়ালি এটা কেন আপনি ইউজ করবেন সেই সব বিষয়ে কিন্তু ডিটেলস ওই ভিডিওতে বলা ছিল। এবং তার সঙ্গে আর একটা সেকেন্ড আমি ভিডিও বানিয়েছিলাম যে P2E রেজিস্টার করার পর যদি কোনো কারণে সেটা লগ আউট হয়ে যায় মানে সাইন আউট হয়ে যায় তাহলে আপনি পরবর্তীকালে কিভাবে সেটাকে সাইন ইন করবেন বা সাইন আউট করার প্রসেসটা কি সেই নিয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে, দুটো ভিডিও। তো সেই ভিডিওগুলোতে আমি কিন্তু কমেন্ট পেয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আজ এই ভিডিওটি বানানো। এবং এই ভিডিওতে আমি দেখাবো যে পাসপোর্ট টু আর্নিং ওপেন করার পর যখন আপনি ভিডিওগুলো দেখবেন বা প্রথমকার ভিডিওটা কিভাবে চালু করবেন বা একটা ভিডিও দেখার পর পরবর্তী ভিডিও কিভাবে প্লে হয়, নেক্সট কিভাবে করতে হয়, পুরো বিষয়টি আজ আমি দেখাবো। যদি আপনার এই ধরনের কিছু অসুবিধা হয় তো অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং কম্পিউটার রিলেটেড এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, আপনি ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। যাদের প্রশ্ন ছিল তার অবশ্যই দেখুন এবং আপনাদের যে প্রশ্নের যে সমাধান সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এখানে জাস্ট প্রথম থেকেই আমি আসছি, এখানে এটা আমি লগ ইন করে রেখেছি, ঠিক আছে, এটা আমি লগ ইন করেছি, আপনি এভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখুন মাই কোর্স আর এখানে কোর্স লাইব্রেরি দুটো অপশান পাবেন। তো মাই কোর্স এখানেই কিন্তু আপনার লগ ইন করার পর এখানেই আপনার চলে আসবে বাই ডিফল্ট। মাই কোর্সের মধ্যে এখানে দুটো কোর্স আপনি দেখতে পাচ্ছেন, দুটো কোর্সেই যেহেতু আপনি রেজিস্টার করে রেখেছেন অতএব আপনি মাই কোর্সে কিন্তু দুটো কোর্স এখানে দেখতে পাবেন, একটা ডিজিটাল প্রোডাক্টিভিটির উপর আর একটা ফিনান্সিয়াল লিটারেসির উপর। তো একটা কমপ্লিট হয়ে গেলে আর একটা আপনি করবেন, বা কোর্স লাইব্রেরিতে গিয়েও কিন্তু আপনি একইভাবে এখানে দুটো কোর্স এখানে দেখতে পাবেন। যদি রেজিস্টার করে না নেন অবশ্যই এই দুটোতে ক্লিক করে আপনি প্রথমে রেজিস্টার করে নেবেন, তাহলে কিন্তু এটা মাই কোর্সে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন। তো আপনারা কি করছেন, মাই কোর্সে এসে আপনি এই ভিডিওটাকে প্লে করছেন বা ডিজিটাল প্রোডাক্টিভিটি আপনি হয়তো করতে চাইছেন কোর্সটা, এখান থেকে আপনি ভিডিওটা প্লে করছেন এবং ভিডিওটা দেখছেন, বা অনেকের ওপেন হচ্ছে না, কি কারণে সেটা আমি বলছি। তো এখানে ভিডিও আপনি দেখছেন, দেখার পরে দেখা গেল আপনার নেক্সট যে ভিডিওটা সেটা কিন্তু আর ওপেন হচ্ছে না। কেমন, এক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে, এটা কেন হচ্ছে বা এটা কীভাবে আপনি নেক্সট ভিডিওতে করবেন, তো পুরো বিষয়টা আপনি দেখুন, বুঝতে পারবেন। প্রথমেই বলি এখানে একটা ল্যাঙ্গুয়েজের অপশান আছে, দেখুন এই অ্যারো বাটনে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু বাংলা আর এখানে ইংলিশ আর হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজ আছে। আপনি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ যেখান থেকেই দেখেন বাংলায় দেখছেন, এটা যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে WP2E অতএব আপনি বাংলা ভারত এটা সিলেক্ট করে বাংলায় আপনি দেখছেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। কিন্তু বাংলায় যদি আপনি এটা সিলেক্ট করেন যে ল্যাঙ্গুয়েজগুলো সেটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে বলেই আমার মনে হয়, বা যখন আপনি এক্সামগুলো দেবেন যে কোশ্চেনগুলো সেগুলোতে কিন্তু বাংলায় যদি আপনি সিলেক্ট করে কোশ্চেনগুলোর অ্যান্সার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবেই, এটা আমি বলতে পারি। অতএব আপনি এটা ইংলিশে সিলেক্ট করবেন। যদি বুঝতে ভিডিওটা অসুবিধা হয় অবশ্যই আপনি ইংলিশে একটু বোঝার চেষ্টা করবেন, ভিডিওটা দেখবেন, একবারে না হলে আরেকবার দেখবেন, কিন্তু ইংলিশে দেখুন বা পরীক্ষাটা ইংলিশে দিন। আর বাংলায় আপনি করতে পারেন, কিন্তু বাংলায় করলে কি অসুবিধা আমি বলছি, আর বাংলায় করলে যেটা অসুবিধা হবে যে আপনার বুঝতে অসুবিধা হবে, যে ল্যাঙ্গুয়েজগুলো যখন আপনি যেগুলো প্রশ্ন দেবে আপনাকে সেই প্রশ্নগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। আর একটা যেটা মেন সমস্যা হবে আমি বলি, আপনি যদি বাংলায় সিলেক্ট করে দেখেন তাহলে কিন্তু ভিডিওগুলো পরপর আসছে না। কেমন, আমার যেটা হচ্ছে বা আমি যেগুলো দেখেছি বাংলাতে সিলেক্ট করলে কি হচ্ছে, একটা ভিডিও দেখার পর পরবর্তী যে ভিডিও সেটা কিন্তু আর ওপেন হচ্ছে না বা নেক্সট করে আমি যেতে পারছি না। কিন্তু আমি যদি ইংলিশে দেখি তাহলে কিন্তু একটার পর একটা ভিডিও কিন্তু হয়ে যাবে বা আপনি প্রশ্নগুলোও সঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন। একটু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখবেন যদি অসুবিধা হয়, কিন্তু ইংলিশে সিলেক্ট করে রাখুন। ল্যাঙ্গুয়েজ এখানে একটা মেন ফ্যাক্ট। কেমন, অবশ্যই আমি জাস্ট এটাকে একটু স্টপ করছি, এখানে অবশ্যই কিন্তু ইংলিশে করে রাখবেন। যদি বাংলায় করেন, যদি এই ধরনের আপনার অসুবিধাগুলো হয় যে একটা ভিডিও ওপেন হচ্ছে না বা ওপেন হওয়ার পর একটা ভিডিও চালু হওয়ার পর পরবর্তী ভিডিওটা আসছে না, হয়তো আপনি বাংলায় সিলেক্ট করেছিলেন, আপনি সেটাকে ইংলিশে করবেন। আর ইংলিশে করে রেখেছেন তারপরেও যদি আপনার এই সমস্যা হয় তাহলে আপনি কি করবেন চলুন আপনাকে বোঝাই। তাহলে আপনাকে যেটা করতে হবে, মাই কোর্সে আপনাকে কিন্তু ভিডিওগুলো দেখলে হবে না, আপনি কোর্স লাইব্রেরিতে চলে আসবেন। কেমন, কোর্স লাইব্রেরিতে চলে আসবেন। কোর্স লাইব্রেরিতে এসে আপনি মাই কোর্স থেকে দেখবেন না, যদি আপনার ইংলিশে সিলেক্ট করার পরেও এই ভিডিওগুলো ওপেন না হয় বা নেক্সট ভিডিও যদি না হয় ওপেন, তাহলে আপনি কোর্স লাইব্রেরিতে চলে আসবেন। এখান থেকে আপনি এই ডিজিটাল প্রোডাক্টিভিটিতে ক্লিক করে একটার পর একটা ভিডিও আপনি কিন্তু দেখতে পারবেন। আর অবশ্যই এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে রাখবেন।
তাহলে কি হবে, এখান থেকে একটা ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু পরবর্তী ভিডিওতে অটোমেটিক যেতে পারবেন। যেমন আমি এটা কেন বললাম তার একটা আপনাদের সামনে প্রুফ আমি দেখাই। যেমন আমি এখানে ইংলিশের জায়গায় বাংলা সিলেক্ট করলাম, কেমন বাংলা সিলেক্ট করলাম। এখানে দেখুন প্রথম কাজ যে ভিডিওটা, ভালো করে দেখুন, আমি বাংলা এখানে সিলেক্ট করেছি। প্রথম কাজ যে ভিডিওটা সেটা কিন্তু গ্রিন টিক দেওয়া নেই, তৃতীয়টা গ্রিন টিক দেওয়া আছে, প্রথম কার্ডটা গ্রিন টিক দেওয়া নেই। আমি প্রথমেরটা ক্লিক করলাম, কেমন। আচ্ছা, এরপর আমি পরবর্তীতে চলে এলাম। এটা কিন্তু সেকেন্ড ভিডিওটা, এখানে যে প্রশ্নগুলো রয়েছে। আর একটা জিনিস দেখুন, এখানে প্রশ্নগুলো কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে একটু, কেমন, এখানে প্রশ্নগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। বা এখানে আমি তৃতীয়টায় চলে এলাম, দেখুন এখানে পরীক্ষা শুরু করুন, এখানে অপশান দিচ্ছে, কেমন, তৃতীয় যে ভিডিওটা এটা পরীক্ষা শুরু করুন। এখানে ক্লিক করলে এই ধরনের প্রশ্নগুলো আসবে, যেটা বুঝতে একটু আপনার অসুবিধা হবে বলে আমার মনে হয়। তো এক্ষেত্রে দেখুন আমি যখনই ব্যাক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আনলক হয়ে গেছে, লক হয়ে গেছে, কেমন। এখানে দেখুন প্রথমকার ভিডিও, দ্বিতীয়, তৃতীয়, এগুলো কিন্তু সব কিন্তু লক হয়ে গেছে। এই বাংলা ভাষায় সিলেক্ট করলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। আপনি পূর্ববর্তীতে এখন যদি যান, ভালো করে দেখুন লক করা আছে। আবার পূর্ববর্তীতে যান, এটা কিন্তু প্রথমকার ভিডিওটা চালু হবে, কিন্তু পরবর্তী মানে সেকেন্ড ভিডিওটায় চলে এলাম, দেখুন সেকেন্ড ভিডিওটা লক করা আছে, এখান থেকে কিন্তু এটা আর প্লে হবে না। আবার আমি পরবর্তী আসছি, এটাও কিন্তু লক করা আছে। কিন্তু এটা যখন আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবো, এখানে ইংলিশ করে দেবো, সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমার যে সমস্যাগুলো ছিল সব সমাধান হয়ে যাবে। দেখুন প্রথমকার ভিডিও, দ্বিতীয়, তৃতীয় সব কিন্তু এখানে আমি নেক্সট বাই নেক্সট করে যেতে পারবো। তা মেন সমস্যা আপনি বুঝতে পারছেন, যেটা হচ্ছে ইংলিশ, এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। বাংলায় করলে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, যেটা আপনার সামনে আমি দেখালাম। এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আর একটু অন্যদিকে যাচ্ছি, যেমন মাই কোর্সে এসে আমি এখানে ডিজিটাল প্রোডাক্টিভিটি ক্লিক করলাম। এরপরে আমি এখানে দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3টে ভিডিও আমি কমপ্লিট করে ফেলেছি, টিক চিহ্ন রয়েছে। কিন্তু আমি যখন এখানে ভাষাটা চেঞ্জ করব বাংলায়, দেখুন ভালো করে এখানে কিন্তু এই সমস্যাগুলো ফের হবে। এরপরে আমি যদি পরবর্তীতে যাই, এরপরে আমি আবার পরবর্তীতে গিয়ে যখনই পরীক্ষা শুরু করুন করে পরীক্ষাটা আমি দেব, কমপ্লিট করব, তারপরে কিন্তু আর আমার বাকি যে ভিডিওগুলো আগে দেখেছিলাম সেগুলো সব আবার লক হয়ে যাবে। দেখুন আমি আরেকবার দেখাচ্ছি, পরীক্ষা শুরু করুন। আমি ধরুন এখানে একটা পরীক্ষা দিয়েই দিলাম, কেমন, পরীক্ষা ধরুন আমি এখান থেকে দিয়েই দিলাম, বেশ পরীক্ষা হয়ে গেছে। এই যে ভালো করেছেন 100% এখানে সঠিক দেখিয়ে দিয়েছে। এবার কোর্সে ফিরে যান, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, দেখুন আবার কিন্তু লক হয়ে গেছে। আর কিন্তু এগুলো আনলক হচ্ছে না, দেখুন এখানে সব ভিডিওগুলো দেখুন গ্রিন টিকটা কিন্তু চলে গেছে, আর এগুলো কিন্তু লক হয়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে বাংলা ভারত, এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করলে। অবশ্যই আপনি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আর হবে না। যারা কমেন্ট করেছিলেন ভিডিওতে অবশ্যই তারা আশা করি বুঝতে পারবেন, এবং এই ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার ভিডিওগুলো দেখুন। আমি কম্পিউটারে এটা দেখালাম, আপনি মোবাইলেও এগুলো সেম জিনিস করতে পারেন। এরপরেও যদি অসুবিধা হয় নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। কম্পিউটার রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।